বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা আমাদের সাথে আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের একটা বিশেষ আয়োজন, সেটা হলো একটা ইউনিক আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে নির্বাচিত প্রশ্ন। আমরা যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা চাকরি পরীক্ষায় ঘুরে ফিরে যে প্রশ্নগুলো আসে, কমন উপযোগী প্রশ্ন, সেগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং সেগুলো নিয়ে আলোচনা করব, যেন আপনারা কমন প্রশ্নগুলো নিশ্চিত করতে পারেন। দেখেন, একটা চাকরি পরীক্ষায় 40% প্রশ্ন থাকে কমন, যেটা প্রায় সবাই পারে। তাহলে এই 40-এর মধ্যে যদি আপনার 40% নিশ্চিত হয়, তাহলে কিন্তু আপনি এগিয়ে থাকতে পারবেন। আর 40-এর মধ্যে যদি 30% নিশ্চিত হয়, তাহলে কিন্তু আপনি চাকরিটা পাবেন না, এটা সম্ভাবনা বেশি থাকবে। সেজন্য আমাদের বিশেষ আয়োজন নির্বাচিত প্রশ্ন, এগুলো নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করব। তাহলে আজকে আমরা আলোচনা করব সাধারণ জ্ঞানের কমন একটা টপিক, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধ থেকে সিলেক্টেড কিছু প্রশ্ন আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে। সেটা 1 নাম্বার প্রশ্ন হলো যে মুক্তিযুদ্ধ থেকে যে প্রশ্নটা ঘুরে ফিরে আসে সেটা হলো আপনার এই আমাদের মনে রাখবেন, মুক্তিযুদ্ধ সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মার্চ মাস, তারপরে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এপ্রিল মাস। তাহলে মার্চ আর এপ্রিল কিন্তু একটা ঘটনাবহুল মাস, এখান থেকে প্রশ্ন আসবে। মার্চ মাস থেকেও প্রশ্ন আসবে, এপ্রিল থেকেও প্রশ্ন আসবে। তাহলে আমরা একটু মার্চ মাস নিয়ে আলোচনা করি। একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় কবে? প্রথম পতাকা উত্তোলন কবে করা হয়? প্রথম পতাকা কবে উত্তোলন করা হয়? আপনারা সবাই জানেন, উত্তর কি হবে? 2 মার্চ 1971। তাহলে এই বিষয়টা আমরা একটু বিস্তারিত জানি। শুধু এটার মধ্যেই তো সীমাবদ্ধ থাকবে না, সেটা হলো এটা আসতে পারে। তাহলে কোথায় পতাকা উত্তোলন করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলা। তাহলে আমি বলবো ঢাবি বটতলা। এবং কে উত্তোলন করেন? ভদ্রলোক কে? সেই ব্যক্তি যে নিজের জীবন বাজি রেখে স্বাধীন বাংলাদেশে পতাকা উত্তোলন করলো। ভদ্রলোকের নাম হচ্ছে আসম আব্দুর রব। আসম আব্দুর রব বাংলাদেশের প্রথম, স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেন। দেখেন, তাহলে এই ধারণাগুলো যদি আপনার স্বচ্ছ ধারণা থাকে, তাহলে আপনি কিন্তু অনেক প্রশ্ন পেয়ে যাবেন। এবং আরো মজার বিষয়, এই 2 মার্চ কিন্তু পতাকা উত্তোলন দিবস। তাহলে আমি পতাকা উত্তোলন দিবস বা পতাকা দিবস, তাহলে দেখেন আমি কয়টা প্রশ্ন পেয়ে গেলাম একসাথে। প্রথম পতাকা উত্তোলন করা হয় 2 মার্চ 1971, এবং এটা হচ্ছে পতাকা দিবস বা পতাকা উত্তোলন দিবস। পতাকাটা উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়, আর পতাকা উত্তোলন করেন হচ্ছে আসম আব্দুর রব। একটা প্রশ্ন করতে গিয়ে আমরা 2-3টা প্রশ্ন করে ফেললাম। তারপর নেক্সট আমাদের যে প্রশ্নটা হবে সেটা হলো, নেক্সট প্রশ্নটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের ইশতেহার পাঠ করেন কে? অর্থাৎ ইশতেহার, স্বাধীনতার ইশতেহার পাঠ করেন কে? স্বাধীনতার ইশতেহার পাঠ করেন কে? স্বাধীনতার ইশতেহার পাঠ করেন কে? উত্তর হচ্ছে শাহজাহান সিরাজ। উত্তর শাহজাহান সিরাজ। ওকে, এই স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় কবে জানেন? কবে? 3 মার্চ 1971। 3 মার্চ 1971। কোথায়? স্থান কোথায় জানেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা হয়তো অনেকেই জানেন, এটা আপনাকে জানতে হবে। পল্টন ময়দান, একটা বড় ময়দান আছে না, পল্টন ময়দান, যেখানে মিছিল মিটিং হয়, জনসভা হয়, সেই পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। কে পাঠ করেন? শাহজাহান সিরাজ। কবে পাঠ করা হয়? 3 মার্চ 1971। স্থান কোথায়? পল্টন ময়দান, ঢাকা। পল্টন ময়দান, ঢাকা। ওকে, আশা করি আপনারা যদি এইভাবে পড়েন, অ্যানালাইসিস করে পড়েন, আপনাদের কোনো কিছু আটকাবে না ইনশাআল্লাহ। আমরা 3 নাম্বার প্রশ্নে চলে যাই। 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নটা কি? 3 নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখেন, প্রশ্ন বললে আপনারা বুঝতে পারবেন যে আসলে ইম্পর্টেন্ট। সেটা কি? শেখ মুজিবকে জাতির জনক কবে উপাধি দেওয়া হয়? শেখ মুজিবকে কবে জাতির জনক উপাধি দেওয়া হয়? উত্তর কি? 3 মার্চ 1971। কে দেন?
আ সম আব্দুর রব, তৎকালীন ডাকসুর ভিপি আ সম আব্দুর রব, আ সম আব্দুর রব তৎকালীন ডাকসুর ভিপি। ওকে, তৎকালীন ডাকসুর ভিপি আ সম আব্দুর রব এই শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি দেন। এই বিষয়টা আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। এবার আমি 4 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। 4 নাম্বার প্রশ্ন, আমাদের মার্চ থেকে 4 নাম্বার প্রশ্ন। 7 মার্চ, দেখেন এইভাবে পড়লে আপনি কিভাবে উপকৃত হবেন আমি দেখাচ্ছি। 7 মার্চ ভাষণের দাবি কয়টি? 7 মার্চ ভাষণের মূল দাবি কয়টি বা দাবি কয়টি? দেখেন প্রশ্ন আমি করলাম একটা, এর উত্তর কি? 4টা। দেখেন এটা নিয়ে আমি এখন ডিসকাস করব। দেখেন এটা থেকে আরো কতগুলো প্রশ্ন আসতে পারে। তাহলে 7 মার্চ ভাষণের মূল দাবি হচ্ছে 4টা। এখন প্রশ্ন হতে পারে সময় 7 মার্চ ভাষণটা স্থায়িত্ব ছিল কত? এটা একটা কনফিউজিং প্রশ্ন। এটা বিভিন্ন বইতে বিভিন্ন উত্তর দেওয়া আছে, যেমন কোথাও দেওয়া আছে 18 মিনিট, কোথাও 18 মিনিট 32 সেকেন্ড, কোথাও দেওয়া আছে 17 মিনিট, কোথাও 17 মিনিট 32 সেকেন্ড। তবে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে 18 মিনিট বা 18 মিনিট 32 সেকেন্ড। অর্থাৎ ভাষণটার স্থায়িত্ব, আমি এটা সময় না বলে স্থায়িত্ব বলে দিই, স্থায়িত্ব, ভাষণের স্থায়িত্ব। ওকে, ভাষণের দাবি, ভাষণের মূল দাবি হচ্ছে 4টা। ভাষণের মূল দাবি কয়টা? 4টা। আমি একটু বলি, আপনারা শুনেন। সেটা হলো, 1 নাম্বার হলো যে সামরিক আইন মার্শাল উদ্যোগ করতে হবে। দেখেন ভাষণটা আপনারা লক্ষ্য করেন, ইউটিউবে ভিডিও দেখে একটু ভাষণটা একটু মনোযোগ দিয়ে শুনুন। বঙ্গবন্ধু বলেছিলেন সামরিক আইন মার্শাল উদ্যোগ করতে হবে। তারপর কি করতে হবে? সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত যেতে হবে, গণহত্যার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই 4টা ছিল দাবি। এই 4টা দাবি আমাদের এই ভাষণের মধ্যে ছিল। তারপর এই ভাষণটা ইংরেজিতে অনুবাদ হয়। ইংরেজিতে অনুবাদ করেন কে? ইংরেজি অনুবাদক ফখরুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর ফখরুল আলম। ওকে, এবার এই ভাষণটার জন্য আপনার এই ভাষণটার একটা দিবস ঘোষণা করা হয়েছে, সেটা তো ঐতিহাসিক দিবস। এই ভাষণটা একটি দিবস, সেটা কি? ঐতিহাসিক দিবস। তারপর যেটা, সেটা হলো যে এইটা একটা ভবন তৈরি করা হয়েছে। 7 মার্চ একটা ভবন আছে, 7 মার্চ একটা ভবন আছে। এই ভবনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে অবস্থিত। দাবি রোকেয়া হল, দাবি রোকেয়া হল। তাহলে আমরা অনেকগুলো প্রশ্ন শিখে গেলাম এবং আমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন কিন্তু এগুলো। ওকে, নেক্সট আমরা যেটা লাস্ট আজকের ক্লাসে লাস্ট আলোচনা করব সেটা হলো অপারেশন সার্চলাইট কবে চালানো হয়? অপারেশন সার্চলাইট কবে চালানো হয়? অপারেশন সার্চলাইট কবে চালানো হয়? উত্তর কি? 25শে মার্চ। ঘটনাটা আমরা একটু জেনে রাখি। বাঙালিরা ওই দিন ছিল 25শে মার্চ, বৃহস্পতিবার, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। তখন পাক হানাদার বাহিনীরা নিরস্ত্র বাঙালি, ঘুমন্ত বাঙালিদের উপর নির্বিচারে গুলি করা শুরু করলো এবং অনেক মানুষ, নিরীহ মানুষ মারা গেল, রাস্তায় মানে রক্তে রঞ্জিত হলো। এটাকেই বলা হয় অপারেশন সার্চলাইট। এই গণহত্যা বা নিরীহ মানুষের উপর হত্যা চালানোর বিষয়টাকে অপারেশন সার্চলাইট বলা হয় এবং এটাকে বলা হয় গণহত্যা। গণহত্যা, এটা গণহত্যা। এবং এই 25শে মার্চকে বলা হয় গণহত্যা দিবস। 25শে মার্চকে বলা হয় গণহত্যা দিবস এবং এই অপারেশনটার নাম ছিল অপারেশন সার্চলাইট। একটা মজার তথ্য দিয়ে আজকে ক্লাসটি শেষ করব। সেটা হচ্ছে এই অপারেশন সার্চলাইটের পরিকল্পনা করা হয় 18 মার্চ। এই অপারেশন সার্চলাইটের পরিকল্পনা করা হয়, গণহত্যার পরিকল্পনা করা হয় 18 মার্চ 1971 এবং এই পরিকল্পনাটা করেন পরিকল্পনাকারী দুইজন পাক সেনাবাহিনীর অফিসার। একজনের নাম হচ্ছে রাও ফরমান আলী, আরেকজনের নাম হচ্ছে টিক্কা খান। আপনারা টিক্কা খানের নাম অনেকেই শুনছেন।
টিক্কা খান আর রাও ফরমান আলী এই গণহত্যার পরিকল্পনা করে। এই যে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম, এইখান থেকে আপনি দেখেন যে কোনো চাকরি পরীক্ষায় এইখান থেকে প্রশ্ন আসবেই আসবে। সুতরাং আমরা কমন উপযোগী প্রশ্ন নিয়ে আলোচনা করবো, যাতে আপনার প্রস্তুতিটা সহজ হয়, প্রস্তুতিটা ঝালিয়ে নিতে পারেন। তো আমাদের সাথে থাকবেন, আমাদের নিয়মিত আয়োজনের সাথে থাকবেন, তাহলে আপনারা 100% মানে পারফেক্ট প্রস্তুতি ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।